আমি যখন টেস্ট করছি, টেস্ট করার পর ওর সাথে কথা বলছি, কথা বললে কান্দাকাটি করবার পরে ওরা জিনিস আনবে আনি, এবং ওর আপু বাড়িতে আনি আমার বলে আমি নাকি মেডিসিন খাওয়ার জন্য, বাচ্চা পালানোর জন্য। মাদ্রাসায় যাওয়া আসার পথে কিশোরী পারুকে দেখে সোহেল দেওয়া হয় প্রেমের প্রস্তাব। ওই কিশোরী রাজি না হওয়ায় হুমকি সহ শুরু হয় উত্ত্যক্ত করা। এক পর্যায়ে বাধ্য হয়ে জড়িয়ে পড়েন প্রেমের সম্পর্কে। কয়েক মাসের মধ্যেই বিয়ের কথা বলে সেরে ফেলেন শারীরিক সম্পর্কও। এ সময় সোহেল অন্তরঙ্গ মুহূর্তের ছবি তুলে নেন এবং ব্ল্যাকমেইল করে দিনের পর দিন শারীরিক সম্পর্ক চালিয়ে যান। এক পর্যায়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন ওই কিশোরী। এ সময় ভ্রূণ নষ্ট করার চাপ সৃষ্টি করে সোহেল রাজি না হওয়ায় সম্পর্কের বিষয়টি অস্বীকার করে ফেলেন সোহেল। উপায়ন্তর না পেয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়া ওই কিশোরী বাধ্য হয়ে ফাঁসির রশি নিয়ে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে বসে পড়েন অনশনে। মুহূর্তেই এলাকা জুড়ে শুরু হয় চাঞ্চল্যের। মাইয়া যখন চলে দিছে মেডিসিন মায়ের হাতে দিছে, মায়ের হে টাকা মারে হালাতে গুজি গেছে। গুজি যাওয়ার পর মাইয়া আইসে ছেলের বাড়িতে যাওয়ার পরে ছেলের মা দুপুরে বাচ্চা না করে যেখানে ওইখানে বাচ্চার ফাটিটা দিতে টালা মারি মায়ের দেখি সফল লাগে। সোমবার প্রেমিক সোহেল উদ্দিনের বাড়িতে এই ঘটনা ঘটেছে। জানা যায় প্রেমিক সোহেল উদ্দিন হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিরবিরি গ্রামের নবির উদ্দিনের ছেলে। ভুক্তভোগী কিশোরী ১৬ বছর বয়সী সীমা আক্তার পারুল একই গ্রামের বাসিন্দা শামসুদ্দিনের মেয়ে। এ ব্যাপারে ভুক্তভোগী কিশোরী সোহেলকে বিয়ে না করতে পারলে আত্মহত্যার হুমকি দিয়ে বলেন, আমি কি করবো, নিরুপায় হয়ে এখন কি করবো, আমি আমার সন্তান সন্তান যদি হয় তাহলে আমার কি হবে, তো আমাকে নষ্ট করছে, এখন আমি কি করবো, আমাকে কি অন্য কারোর কাছে দিতে পারবে? এটা কখনো হতে পারে না। আমি শুধু ওকে এ ব্যাপারে অভিযুক্ত সোহেল সম্পর্কের বিষয়টি স্বীকার করলেও অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি মিথ্যা বলে দাবি করছেন। আমি এটারে আর এটা হাইলাইট করার দরকার নাই। আমি এই বিষয়টা নিয়ে ওর কথা বলছি, যেহেতু আমি ওর সাথে কথা বলছি, ঠিক আছে, তো ওর সাথে আমার সাথে কখনো খারাপ কিছু হয় নাই। ওরা বলতেছে এদের মেয়ে প্রেগনেন্ট, তবে এটা কিন্তু মিথ্যা, এটা আমি জানি। বিশেষ করে এখন পর্যন্ত ওর কখনো আমার লগে কখনো দেখা হয় নাই। কথা হয়েছে কিন্তু আমি কিন্তু এখন পর্যন্ত কখনো বলি না যে তোর বিয়ে করতে। এদিকে স্থানীয় ইউপি সদস্য আশরাফ উদ্দিন বলেন, বিষয়টি নিয়ে আমি উভয় পক্ষের মধ্যে সমাধানের জন্য আলোচনা করছি। সমাধান না হলে মেয়ের গার্জিয়ানের বলছি আমরা আইনের ব্যবস্থা নিতে পারেন, আমার এখানে আর কিছু করার। এ ব্যাপারে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজমল হুদা বলেন, বিষয়টি আমি শুনেছি, থানার একটি দল ওই এলাকায় গিয়েছে, লিখিত অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সময়ের কলম, নিউজ ডেস্ক।